আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আমার প্রিভিয়াস যে কনটেন্টটা ছিল সেখানে আমি একটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। যেখানে রাইটিং টাস্ক 2 এসে রাইটিং নিয়ে কথা বলেছি। অনেকগুলো স্যাম্পল ছিল। আ তো আমি দেখলাম ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন এবং অনেক ভালো, ভালো কমেন্ট করছিলেন। সো যার কারণে আজকের আমার এই ভিডিও। আজকে আমি রাইটিং পার্টের হোল টপিক নিয়ে একটা কথা বলব। একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। যারা ঘরে প্রিপারেশন নিচ্ছে IELTS ক্যান্ডিডেট তাদের জন্য অ্যাপ্লিকেশনটা আসলে খুবই কার্যকর হবে এবং যারা হচ্ছে নরমালি আ অফিসে বা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে। কারণ আমাদের অনেকেরই হচ্ছে দৈনন্দিন জীবনে অনেক কিছু লিখতে হয় ইংলিশে, অনেক ডকুমেন্টস রেডি করতে হয়, অনেক স্লাইড রেডি করতে হয়, প্রেজেন্টেশনের জন্য, বিভিন্ন কাজের জন্য। আমার কাছে মনে হয় ওইসব কাজের জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, আপনারা হচ্ছে খুবই হচ্ছে একটা বেনিফিটেড হবেন এবং খুব ভালো একটা আউটকাম পাবেন। সো আজকে শুধু IELTS ক্যান্ডিডেটের জন্য ভিডিও না, আজকে হোল যারা হচ্ছে রাইটিং নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য। সো আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমার সবচেয়ে বেশি যে সমস্যাটা আমার ভুগতে হয়েছে, আর আমার কাছে মনে হয় এখন যারা IELTS ক্যান্ডিডেট আছেন তারাও এই সমস্যায় ভুগছে। সেটা হচ্ছে একটা এসে লেখার পরে বা একটা গ্রাফ চার্ট লেখার পরে সেটা দেখানোর মতো কোনো সুইটেবল মানুষ নাই বা হচ্ছে যে আমি ইভ্যালুয়েট করব বা হচ্ছে এটাতে কি ভুল হয়েছে বা এটা চেক করে যে একটা আমি জানতে পারবো যে কোথায়, কোথায় ইমপ্রুভমেন্ট করা উচিত, সেটা আসলে জানার সেই সুযোগটা থাকে না। মেইনলি গ্রামাটিক্যাল কি সমস্যা আছে সেটা যে কেউ ধরিয়ে দিবে সেরকম মানুষ থাকে না। এই জিনিসটার জন্য আমাদের অনেকেরই প্রাইভেট টিউটর লাগে, কারো কোচিং সেন্টারে যেতে হয়, যেটার জন্য অনেক টাকা খরচ হয়। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কোচিং সেন্টারের কাছে যেতেই হয়। হোম প্রিপারেশনটা হয়ে ওঠে না। তো আমি আমার প্রিপারেশনের সময় যখন এই সমস্যার সম্মুখীন হই, আমি একটা অ্যাপ্লিকেশনের হেল্প নিই। যে অ্যাপ্লিকেশন আমাকে অনেক বেশি হেল্প করে, যেটার মাধ্যমে আমি হচ্ছে আমার পুরো আ আ রাইটিং পেপারটা ইভ্যালুয়েট করি এবং হচ্ছে আমার গ্রামাটিক্যাল ভুলগুলো আমরা ইমপ্রুভমেন্ট কিভাবে করতে পারি সবকিছু আমি এখান থেকে দেখে ফেলি। তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। সো আমি আশা করব আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদমই স্কিপ করবেন না। এবং আমি বিশ্বাস করি যে আজকে যে অ্যাপ্লিকেশনটার টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো, এটা যদি আপনারা ভালোমতো ইউটিলাইজ করতে পারেন, তাহলে রাইটিং এর আপনাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হোম প্রিপারেশন এর ক্ষেত্রে সেটা দূর হয়ে যাবে। এবং আপনাদের অনেক কারিগরি টাকা বেঁচে যাবে কোচিং সেন্টারে যাওয়া থেকে। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো আমি হচ্ছে এখন পিসি থেকে আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। সো আমি যদি আ Google Play Store এ যাই, সো এখানে আপনাদের লিখতে হবে সার্চ বারে Grammarly অ্যাপটা। সো Grammarly লিখলেই আপনাদের ১ম এই হচ্ছে অ্যাপ্লিকেশন এসে পড়বে। তারপর আপনারা ইনস্টল বাটনে টিপ দিবেন এবং এটা হচ্ছে ১৫ এমবির একটি অ্যাপ্লিকেশন। সো বেশিক্ষণ লাগবে না এবং আপনার ফোনে জায়গাও কম খাবে। সো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে। তারপর আপনার ওপেন এ চাপ দিতে হবে। ওপেন এ চাপ দেওয়ার পরে গ্রামারলি ইন্টারফেসটা আসবে। সেখানে দেখাবে যে কিভাবে কিবোর্ডটা ইউজ করতে হবে, কিভাবে এগুলো আপনি LinkedIn এ একটা পোস্ট লিখতে পারবেন উইথআউট গ্রামাটিক্যাল এরর। আপনি কি অ্যাপ্লিকেশন এটা ইউজ করতে পারবেন, Chrome, LinkedIn, Messenger, Gmail আরো অনেকগুলোতে আপনি ইউজ করতে পারবেন। তো এগুলো সব দেখার পর আপনার গেট স্টার্ট এ টিপ দিতে হবে। এরপরে এগ্রি তে হচ্ছে আপনার চাপ দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ওপেন সেটিং এ যাবেন আপনি। তারপরে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটার মধ্যে গ্রামারলি যে সেকশনটা আছে সেখানে আপনার পারমিশন দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার গ্রামারলি রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং গ্রামারলি শর্টকাট যেটা আছে এটার পারমিশনটা দিয়ে দিতে হবে। এজন্য আবার ওপেন সেটিংস এ যাবেন আপনি। ওপেন সেটিংস এ গেলে এগ্রি তে চাপ দিবেন। তারপরে হচ্ছে এখানে শো করছে গ্রামারলি রাইটিং অ্যাসিস্ট্যান্ট। সেখানে সবগুলো পারমিশন দিয়ে দিতে হবে। রাইটিং অ্যাসিস্ট্যান্ট এবং রাইটিং অ্যাসিস্ট্যান্ট শর্টকাট। সো গট ইট দিয়ে আপনি পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরপরই আপনাকে হচ্ছে এআই যে ফিচার গুলো আছে গ্রামারলি সেটা আপনাকে শো করবে। ধাপে, ধাপে শো করবে এবং এখানে একটা ট্রাই আউট সেশন আছে। এখানে আপনাকে দেখাবে কিভাবে গ্রামাটিক্যাল গুলা কারেক্ট করা হয়। এটা আমরা দেখব না। আমি ডাইরেক্ট হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের হচ্ছে এসএ স্যাম্পল আছে, আমাকে পাঠিয়েছিল। সেখানে এই এসএ স্যাম্পলের একটা অংশ আমি আপনাদের দেখাবো কিভাবে এটার রাইটিং পার্টটা ঠিক করবেন বা গ্রামাটিক্যাল অংশগুলো ঠিক করবেন। তো ওর এখানে ৬ টা ভুল আছে গ্রামাটিক্যাল শো করছে, গ্রামারলি শো করছে। সো আমরা এখানে ১ম এ ঠিক করব হ্যান্ডে কমা দেওয়া নেই। সো হ্যান্ডে কমা দিয়ে ফেলবো। দেন আছে এ ফেয়ারলেস অ্যাটিটিউড এখানে লেখা, কিন্তু রাইট হবে হচ্ছে হলো ফেয়ারলেস অ্যাটিটিউডস। সো এটা আমরা ঠিক করে ফেলবো। তারপরে দেয়ার আছে কিন্তু এখানে হবে ইন দেয়ার। সো এটা আমরা ঠিক করে ফেলবো। দেন হচ্ছে কাইন্ডস দেওয়া আছে কিন্তু এটা হবে কাইন্ড। সো কাইন্ডে প্রেস করলাম। দেন হচ্ছে রিস্ক টেকিং এ হাইফেন দেওয়া নেই। সো আমরা হচ্ছে এখানে হাইফেন দিয়ে ফেলবো। সো এরপরে হচ্ছে এখানে ক্যান দেওয়া আছে কিন্তু ক্যানের বদলে ইজ হবে। এখানে একটা গ্রামাটিক্যাল এরর ধরা পড়েছে।
সো সাজেশনে দেখাচ্ছে লুকিং গুড সো ফার। সো এটা ঠিক আছে। এখন এখন আপনি টোন দেখতে পারবেন যে এই লেখাটার টোন কি আছে। এখানে নিউট্রাল দেখানো আছে, মানে এটা ঠিক আছে, আপনার টোনও ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল হচ্ছে ভুলগুলো ধরতে পারবেন এবং সেই অনুযায়ী ঠিক করে আপনি হচ্ছে একটা প্রপার হচ্ছে ভালো আপনার একটা এসে আপনি বা প্যারা হচ্ছে আপনি ঠিকভাবে যাচাই করতে পারবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো অ্যাপ্লিকেশনটা যদি আপনারা এভাবে ইউজ করেন তাহলে আপনাদের যে কোনো রাইটিং কন্টেন্ট জড়িত সমস্যা, লাইক এসে রাইটিং এ পাই চার্ট, গ্রাফ চার্ট, যে কোনো রাইটিং কন্টেন্টের কোনো গ্রামাটিক্যাল যদি সমস্যা হয়ে থাকে, কোনো স্পেলিং মিস্টেকের প্রবলেম হয়ে থাকে, কোনো হাইফেন কমা জড়িত সমস্যা, ইভেন ইমপ্রুভমেন্টও যদি আপনাদের লাগে, সকল সাজেশন আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো আমি আশা করি আজকের যে ভিডিওটা আপনাদের খুব বেশি কাজে লাগবে এবং যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকারে যেন আসে, আমি যেন আপনাদের হেল্প করতে পারি। স্পেশালি যারা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছে আইএলটিএস-এর, তারা যেন আমার ভিডিওর মাধ্যমে তাদের মূল্যবান সময়, টাকা পয়সা এবং হচ্ছে কোচিং এর পিছনে যেন তাদের বেশি করে ঘুরতে না হয়, তাদের যেন সকল প্রকার হ্যাসেল থেকে তারা মুক্ত থাকতে পারে। সো আমি আশা করি আপনারা যেভাবে আমাকে আগে সাপোর্ট করে আসছেন সামনেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন এবং নেক্সট আমি কি কন্টেন্ট বানাতে পারি সেটা নিয়ে অবশ্যই সাজেশন আমাকে দিবেন। আপনাদের কমেন্ট আমি অবশ্যই পড়ি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।